শেখ, আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে যিনি পশু জবেহ করেন, দেখা যায় যে যারা কোরবানি করছেন তারা ওনার হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেন যে এদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, সেই নামগুলো পড়ে পড়ে তারপরে উনি জবেহ করেন। এটার কি কোনো আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই বিষয়ে কি বলা আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে এই যে তালিকা ধরে পাঠ করা, এটি দোষের বিষয় না, বরং এটি জায়েজ এবং এটি আপনার কাঙ্ক্ষিত। তবে এটির যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে সেটা অনেক সময় ভুল হয় আর কি। আমরা অনেক সময় মনে করি যে এই নামগুলো পড়ে জবে হবে। মূলত কোরবানি করার সময় যারা কোরবানি করছে তাদের নাম উল্লেখ করে আল্লাহ এটিকে আপনি অমুক অমুক অমুকের তরফ থেকে কবুল করুন, এভাবে বলাটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির সময় তিনি বলেছিলেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের তরফ থেকে করুন, আল্লাহ এটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে কবুল করুন, এভাবে তিনি বলেছেন। সো এই গরুটিতে 5 জন শরিক হয়েছেন, 7 জন শরিক হয়েছেন, তাদের নামের তালিকারই আল্লাহ অমুকের ছিল, অমুক অমুকের মেয়ে, অমুক অমুকের অমুক, তাদের সবার তরফ থেকে এটিকে কোরবানি কবুল করুন, এটা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেওয়া হলো। তো এটি সুন্নাহ। বাকি এটা এমন না যে এটার জন্য কোরবানি আটকে থাকবে। আমরা কে কে এখানে শরিক হয়েছে সেটা আল্লাহ তাআলা জানেন। এই নামগুলো যদি উচ্চারণ নাও করেন জবেকারী ব্যক্তি, তাতেও কোরবানি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে, এদিকে আপনার পশুর কষ্ট হচ্ছে, চেপে ধরে রাখা হয়েছে, এখানে তালিকার নাম একটা এখনও আসে নাই, নাম আসছে, অপেক্ষা আছে, এগুলো নিষ্প্রয়োজনীয় কাজ। যদি নাম থাকে রেডি আলহামদুলিল্লাহ, না রেডি থাকলে আল্লাহ যারা এই পশুতে কোরবানিতে শরিক হয়েছেন তাদের তরফ থেকে আপনি কবুল করে নিন, এই কথা বলে জবাই করলে যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমার উম্মতের পক্ষ থেকে কবুল করুন, তিনি কি উম্মতের একজনের সদস্যদের সবাই নাম ধরেছেন? নিশ্চয়ই করেন নাই। অতএব এটার জন্য আলাদা কসরত করার প্রয়োজন নাই, যদি বিশেষ করে এটা কঠিন হয়। আর সহজ যদি বলতে পারে এটা ছাগল কোরবানি করেন, আল্লাহ এটা অমুকের তরফ থেকে আপনি করুন, বিসমিল্লাহ আকবার, বাস সেটা সুন্নাত হয়ে যাবে। জি, আশা করছি আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ মাসআলাগুলো জানছেন। শেখ, আমাদের কাছে অনেকেই জানতে চান যে কোরবানি আসলেই অনেককে দেখা যায় যে পশু হত্যার ব্যাপারে তাদের মায়া কান্না বেড়ে যায়, তাদের ব্যাপারে কি বলবেন? আমি তো এর আগেই বলেছিলাম যে আসলে আমাদের অনেকেরই স্ববিরোধিতা আছে। আমরা অনেক সময় মনে করি যে আমি অনেক সুশীল হয়ে গেছি, কিন্তু আসলে এই সুশীলতা জাহির করতে গিয়ে আমার যে কপটতা, আমার যে ইসলাম বিদ্বেষ, আমার যে মানে অ্যালার্জির জায়গাগুলো, সেগুলো যে মানে বেরিয়ে পড়ে মানুষের সামনে, সেটা আমরা আসলে টের পাই না। যারা এই কথাগুলো বলছেন, প্রথম কথা হলো যে তারা ম্যাক্সিমামে আমাদের সমাজে তারা কেউই কিন্তু মানে নিরামিষ ভোজী না। তারা 12 মাস ধরে তারা গোশ খাচ্ছেন, মাছ খাচ্ছেন, স্টেক খান, তো তারা আপনার বার্গার খাচ্ছেন, তারা বিভিন্ন রকমের আপনার গোশতের আইটেমগুলো খাচ্ছেন। তো সেই মুরগিগুলোকে তো বা সেই গরু ছাগলগুলোকে তো মহব্বতের সাথে চুমো দিতে দিতে সেগুলোর যে জবাই হয়ে যায় তা তো না। নিশ্চয়ই সেগুলোকে জবে করা হয় এবং তারপর প্রক্রিয়া করে তাদের পর্যন্ত আসে। তো এই লোকগুলোই যখন কোরবানির সময় মায়াকান্না দেখায়, সেটা খুবই হাস্যকর একটা ব্যাপার। এটা আমার মনে হয় নতুন করে বলার কিছু রাখে না। মানুষের কাছে হাসি পাত্র অনেক আগে হয়ে গেছে তাদের এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ডের কারণে। একটার পর একটা কর্মকাণ্ড এরকম তারা করতে থাকেন।